ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান নাকি চূড়ান্ত হামলা, এই সিদ্ধান্তে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন বলে নিজেই স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। অন্যদিকে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় আলোচনার পথটি বেছে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় বিকল্প পথ অর্থাৎ চূড়ান্ত হামলার বিষয়টি খুব একটা সুখকর হবে না। নিউ ইয়র্ক পোস্টের পডকাস্টে এসব কথা অকপটে স্বীকার করেছেন তিনি। ইরানে এখনই স্থলবাহিনী পাঠানো হবে কিনা সে বিষয়টিও স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, এখনই স্থলবাহিনী পাঠানোর কোনো প্রয়োজন নেই। এই সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছেও প্রকাশ করেন তিনি। Would you like to meet him or meet any of the Iranians in person? I've never thought of it, actually. It's a very good question. I'll think of it. Yeah, I'd like to meet him. লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার করেছেন ট্রাম্প। বলেন, সাম্প্রতিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাকে ক্রেজি বলেছিলেন তিনি। তবে ওই উত্তপ্ত ফোনালাপের পরও নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালোভাবে এগিয়ে চলেছে এবং চলতি সপ্তাহের শেষ নাগাদ এর একটি ইতিবাচক ফলাফল আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। যুদ্ধ পরিচালনা নিয়ে ট্রাম্পের সঙ্গে কিছু কৌশলগত দ্বিমতের কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীও। তবে ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখা সহ সামগ্রিকভাবে অনেক বিষয়ে তারা একমত বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Nuclear weapons and the means to deliver them, not only to Israel and to every capital in Europe, but to every city in the United States. That's our common goal. That's what we set out. এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে। নিজের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণাধীন নিম্নকক্ষে এমন প্রস্তাব পাশ হওয়ার বিষয়টি ট্রাম্পের জন্য একটি কঠিন ও বিরল ধাক্কা। ডেমোক্র্যাটদের আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি 215-208 ভোটে পাশ হয়। বিলটি যদি উচ্চকক্ষ সিনেটেও পাশ হয় তাহলে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। তবে ধারণা করা হচ্ছে নিজের ক্ষমতা সীমিত করার যে কোনো প্রচেষ্টায় ভেটো দেবেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েল ও লেবানন শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হওয়া নির্ভর করছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণভাবে বন্ধের উপর। সেই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে এই গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক আলোচনার পর বুধবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধ তখনই শেষ হবে যখন লেবাননে হামলা বন্ধ হবে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।